দিকে যাবে? আমরা কোন দলে? আরো জোরে দল করা সুন্নত না নফল? সুন্নত না নফল? আমি তো সুন্নত দল করা কি ফরজ? কার দল করা? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর দল করাও যেমন ফরজ। আল্লাহর দল করতে হবে। কার অর্ডার? দুনিয়ার কোন দল নয়। তুই বললে দল হুজুর আমি দলাদলি করতে পারবো না, আমি মসজিদের সেক্রেটারি, আমি মসজিদের সভাপতি, আমি হাজি, আমি স্বনামধন্য লোক, আমি বড় ব্যবসায়ী, দল পার্টির মধ্যে আমি ঝামেলায় নেই। আমার আল্লাহ পাকের ইসলাম বলে তোমার স্থান কবরে আমার নবীর দলে হবে না। মারা যাওয়ার পরে নবীর দলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে রাখলাম। মরার পরে কবরে কোন দলে যাবেন? রাসূলের দলে যদি যেতে হয় তুমি এই রাসূলের দল করবেন কিনা? কথা বলেন। সেই লোকটা আল্লাহর দল করে না, নবীর দল করে না, মরার পরে কেমন করে নবীর দলে যাবে কবরে? মুসলমান বিবেকের কাছে প্রশ্ন করো, জীবন্ত থাকতে নবীর দল তুমি চেনো না, পরে নবীর দল আলেমদের দল দেখে নাক শিখাইছো, তাদের বৃত্তচারণ করেছো, এখন মারা যাবার পরে আমার নবীর দলে কবরে কেমন করে শামিল হবে? জীবনে সম্ভব? জোরে বলেন। ওই রকম লোক যদি মারা যায়, আমি যদি জানা যায় যাই কবরে ধারে দেবো, আল্লাহ আল্লাহ গো তোমার দল নবীর দল করতো না, মানুষের দল করতো, তুমি যা করি কবরে আদা বাটা, শস্য বাটা, ঝাল বাটা, যা দেবার তুমি দিয়ে দিও। আমি কেন মিছে কথা বলবো হুজুর? হয়ে কথা বলে মুসলমান, এটা বললেই মাথায় কাজ করে না। আকিমুস সালাতের ওয়াজ করলে সারা রাত শোনা, কোনো মাথা ব্যথা হবে না। মসজিদে ইমাম সাহেব আকিমুস সালাত বলে নামাজ কায়েম করো, হুজুর ভালো। যেই বলে আকিমুদ্দিন, দিন কায়েম করো, আল্লাহর আইন কায়েম করো, তখন বলে হুজুর রাজনীতি করিও না। আকিমুস সালাত কার? আল্লাহর অর্ডার। আকিমুদ্দিন কার হুকুম? তাহলে একটা বললে খুশি হও, আর আরেকটা বললে তুমি রাজনীতির গন্ধ পাও।